গ্রামের নাম কি তোমার? এই ইয়ার এইগুলো কোথায় সংগ্রহ করছো? আমি মানুষ থেকে নিই। কি করো? মানুষ থেকে? আমি কয়েকজন থেকে নিই। কয়েকজন থেকে কি করছো? আরে বাড়ি কথাটা শেষ করেন, আপনার মোবাইলে নষ্ট হয়ে গেছে। মানুষ থেকে কি কিনে আনছো? হ্যাঁ, আমি 300-400 টাকা 500 টাকা দিয়ে নিচ্ছি। 500 টাকা দিয়ে নিচ্ছো? কয়টা? এখানে 4টা নিচ্ছি তো 4,000 টাকা দিয়ে। 4টা 4,000 টাকা। তো ওরা হচ্ছে ধরে দাম বিক্রি করো কয় টাকা? 1200, 1500, 1200, 1500 টাকা, 2200 টাকা, 2200 যাতে নিতে পারবে সেরকম। এই ব্যবসা কতদিন ধরে করো? দাদা এগুলো নিচ্ছি তো আজকে নিচ্ছি। ওনার আগের ভিডিও আছে না? আমি ভিডিও পাঠাবো, দেখাবো আপনাকে। ভিডিও হ্যাঁ, আগে কয়েকটা আছে, আমি দেখি ফেসবুকে দেখি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং আপনি যেটা করেন বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দিন, এবং অনলাইনে বিজ্ঞাপন যখন দিয়েছেন 4টা টিয়া পাখি বিক্রয়ের উদ্দেশ্যে আপনি বিজ্ঞাপন দিয়েছেন। এর মধ্যে একটা মা টিয়া পাখি ছিল, 3টা বাচ্চা টিয়া পাখি ছিল। এই 4টা টিয়া পাখি বন্য পরিবেশ থেকে ধরে এনে আপনার কাছে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে, এবং আপনি সেটা বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন। আমাদের ওয়াইল্ড লাইফ একটা রেস্কিউয়ার ক্রেতা সেজে বাঁশখালীতে বাণীগ্রাম নিউ মার্কেট এলাকায় এসে আপনাকে হাতে হাতে ধরেছে, এবং আপনার কাছে 4টা টিয়া পাখি ধরে, এবং আপনি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন। আপনি পাখি বিক্রির জন্য, বন্য পাখি বিক্রির জন্য আপনি অনলাইনে বিজ্ঞাপন দেন, যেটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012-এর 12(1) ধারা অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই কাজটা যে আপনি করছেন, এই কাজটাকে আপনি ঠিক করেছেন? আচ্ছা, ভবিষ্যতে এই ধরনের কাজ কি আর পুনরাবৃত্তি করবেন? আচ্ছা, আপনি তো আজকে জানলেন যে বাংলাদেশের যে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012-এর 12(1) ধারা অনুযায়ী কেউ বন্য পাখি শিকার করব এটা বিক্রি করতে পারেন, হস্তান্তর করতে পারে না, বিক্রয় করতে পারে না। বনের পাখি বনেই থাকে। তো আপনি এই ধরনের কাজ আর দ্বিতীয়বার করবেন, ঠিক আছে?